ময়দান ছেড়ে দেওয়া যাবে না। 1 ইঞ্চি জমিন বাতিলের পায়ে তলে থাকতে পারবে না। হাঁটি হাঁটি পা পা করে এই জমিন কোরআনের জন্য একবার করতে হবে। রাজি আছেন নাকি নাই? অসৎ মানুষের হাতে নেতৃত্ব চলে যাবে, মুসলিম জনতা বঞ্চিত হবে, বড় মানুষরা বড় লোক হবে, ছোট লোকেরা শুরু হয়ে যাবে। আমরা বড় ছোট এক কাতারে নিয়ে আসতে চাই ইসলামী রাষ্ট্রতার মাধ্যমে, আল্লাহর দ্বীনের বিজয়ের মাধ্যমে। রাজি আছেন নাকি না? हम मर्द मुसलमान हैं, हम मर्द मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरआन। ইসলাম এবং শক্তি দুইটা যদি একত্রিত হয় তখনই মুসলমানের মুক্তি। আল্লাহর নবী মদিনায় ছিলেন, শক্তি ছিল না। মক্কায় ছিলেন, শক্তি ছিল না। মদিনায় গিয়ে ইসলামকে শক্তির সাথে সমন্বয় করে বদর ও উহুদের ময়দানে শক্তির বিস্ফোরণ ঘটিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহ অনুমতি দিয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য। কাফির বেঈমানরা নবীর সাথে সন্ধি চুক্তি করতে বাধ্য হয়েছে। মুসলমানদের মধ্যে যতদিন পর্যন্ত জিহাদি চেতনা থাকবে অতদিন পর্যন্ত তারা থাকবে স্বাধীন। হয়তো মারব নয়তো মরব, হয়তো শহীদ নয়তো গাজী। ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে ইসলামের সাথে শক্তির সমন্বয় ঘটাতে হবে। ইসলাম কোন নিরীহ লাদুস নুদুস ধর্ম নয়। ইসলাম যেমন সন্ত্রাসকে বরদাস্ত করে না, ইসলামের উপর আঘাতকে মুসলমানেরা বরদাস্ত করে না। কোথাও মুসলমানরা আক্রান্ত, ইসলাম নিরাপদ। কোথাও ইসলাম আক্রান্ত, মুসলমান নিরাপদ। কোথাও মুসলমান নিরাপদ, ইসলাম আক্রান্ত। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা শপথ নিতে চাই, আমরা নিরাপদে থাকতে চাই না। আমার মাতৃভূমি বাংলাদেশে ইসলামের আঘাতকে আমরা সহ্য করব না। রাজি আছেন নাকি না? আমরা নিরাপদ থাকবো, আমার ইসলাম আক্রান্ত হবে এটা হতে পারে না। সুতরাং আল্লাহর নবী মদিনায় গিয়ে ইসলাম আর শক্তি আর শান্তির সমন্বয় ঘটিয়ে সমস্ত পৃথিবীকে দেখিয়ে দিলেন আমরা শান্তিকামী মুসলমান। যদি আমাদেরকে নিরীহ মনে করা হয়, মুসলমানরা বদর উহুদের শিক্ষা অর্জন করো। সেই শিক্ষাবার পর মুসলমানেরা এত নিরীহ জাতি নয়। ইহুদি নাসারারা জানে ভালো করে এটা, তাই তারা আমাদেরকে নিয়ে গবেষণা করেছে যে মুসলমানদের মধ্যে যদি জিহাদি জজবা থাকে সামনাসামনি তাদের সাথে মোকাবেলা করা সম্ভব নয়। তাই তারা সুকৌশলে আমাদের মধ্যে তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের তামাদ্দুন ঢুকিয়ে দিয়েছে এবং নারী পুরুষ সমান অধিকারের নাম দিয়ে নারী জাতিদেরকে পর্দা থেকে বাহির করে দিয়েছে এবং সুকৌশলে বিজ্ঞানের নামে, আধুনিকতার নামে আজকে মাদ্রাসা, স্কুল কলেজে, বিশেষ করে স্কুল কলেজ থেকে কোরআনকে বিদায় করে দিয়েছে।